এই ড্রামটাই করে না আমি ওই গাছের জন্য খোল ভেজাই, মানে ওই খোল জল যেগুলো গাছে দেওয়া হয় আর কি। তো বেশ 5-6 দিন রাখবো, তারপর এইভাবে খোল জলটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে। আর এখানে যে আপনারা ওই লাল টবে যে ডালিয়া চারাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো না গত শনিবার আমি ওই বিল্লাপুর থেকে, যেহেতু শনিবারের হাট বসে, তো ওখান থেকেই কাকিমাকে আনতে দিয়েছিলাম কিছু ফুল চারা। কিন্তু ওই চারাগুলো আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না, না দেখালে হয়তো, মানে কোনো শিকড়ই ছিল না, জাস্ট ডালগুলোকে মাটির মধ্যে দিয়ে এইভাবে ঠক ঠক কারবার চলছিল আর কি। যাই হোক, সেইগুলো আমার কাছে যেহেতু ওই রুট অ্যাক্টিভ পাউডার ছিল, তো সেইগুলো দিয়ে বসিয়ে দিয়েছি, আশা করছি হয়ে যাবে। আর এইদিকে ওই কিছু আলো চাল পড়েছিল, সেই রান্না পূজার আলো চাল, আলো চালের ভাত করতে হয় তো আমাদের ঠাকুরের জন্য, তো সেইটাই চালটাকে ধুয়ে একটু রোদ্দুরে শুকিয়ে দিয়ে একটু ওই গুঁড়ো করে চাল গুঁড়ি করে রাখবো আর কি, ওই কোনো ব্যাটার ট্যাটার হলে দেওয়া যাবে আর কি। আর এদিকে সকালে থাইরয়েডের ওষুধটা খেয়ে আমি আমার কাজটা স্টার্ট করে দিয়েছি। আর সকালে তো টিফিন বলতে মোটামুটি সানডে মানেই হচ্ছে মেয়ের একটু উল্টাপাল্টা খাবার আর কি, ওই একটু ম্যাগি বানিয়ে দিতে হবে সকালবেলা, নইলে সকালবেলা বাবার সঙ্গে বাজারে যাবে, তাও বা গেছে, বাবা মেয়ে দুজনেই বাজার করতে গেছে সকালবেলা, মাঝে মাঝে ওকে নিয়ে যেতে হয়। আর এইদিকে আমি ওই ছোটো মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে এদিকে কাজ শুরু করে দিয়েছি। ওই লঙ্কাগুলো আগে কেটে রাখছি একটু ভিনিগার জলে, কারণ ওইটা আমার মানে হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে খাবারের সাথে। আর তারপর আমি সকালের ঝামেলাটা মিটিয়ে নিয়েছি, নেওয়ার পর আজকে হচ্ছে বিরিয়ানি হবে, মানে মেয়ের অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটু বিরিয়ানি খাবে। আর বিরিয়ানি এখন কার না ভালো লাগে, তাই না? বড় থেকে ছোট সবারই ফেভারিট। আর সেই কারণে বিরিয়ানিটা বসাচ্ছি এখানে। ওই একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, একদিকে একটু আলুটা একটু সামান্য তেলে নাড়াচাড়া করে একটু সিটি দিয়ে দেবো। আর এইদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা ভাজছি। আর ঘরোয়াভাবে যতটা হেলদি প্রসেসে বানানো যায় ততটাই বানাবো। আর সবথেকে অবাক করার কাণ্ড হচ্ছে, আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি, তারপর যে কোনো ধরনের ফ্রাইড রাইস বলুন, ও খেতে সেরকম একটা ভালোবাসে না, মানে বাড়িতে এই সমস্ত রান্না হলে ওর জন্য সাদা ভাত তুলে রেখে দিতে হয়। কিন্তু ও আজকে নিজে থেকেই বললো যে বিরিয়ানির কথা, তো সেই কারণে চটজলদি বসিয়েও দিলাম। তো আজকে সাদা ভাতটা তুলে রাখবো, তবে শুধুমাত্র মায়ের জন্যই রাখবো, কারণ ও আজকে বলেছে বিরিয়ানিই খাবে। আর এইদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তবে তার মধ্যে ওই গোটা গরম মশলা, তেজপাতা, লবণ এগুলো কিছুই দেওয়া হয়নি, তো এইগুলো এখন ভাতের জলের মধ্যে দিয়ে দিই, এই গোটা গরম মশলা, লবণ, তেজপাতা আর একটু শাহি মরিচ ছিল আমার কাছে, তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চলুন এটা ভাতের মধ্যে দিয়ে, ভাতের জলটা খুব সুন্দর একটা না ফ্লেভার আসে এই সমস্ত মশলা দিয়ে, একটু জলটা আগে ফুটিয়ে নিই, তারপর চালটা তুলি। আর এইদিকে আমার বিরিয়ানির বেরেস্তাটা ভাজতে অল্প তেলে ভাজার চেষ্টা করছিলাম, দেখলাম যে কেমন একটা হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর একটু অল্প একটু তেল অ্যাড করলাম এর মধ্যে। আর ওইদিকে তো আমার আলুগুলো সামান্য একটু ভাজা ভাজা করে একটু সামান্য একটু হলুদ লবণ দিয়ে আমি ওটা সিটি দিয়ে দেবো। আর এইদিকে ওই দুধটা গুলে রাখবো, মানে পাউডার দুধ বা আমল দুধ যেটাই বলেন না কেন, সেটা ওই 2 চামচ দিয়ে একটু গরম জলে গুলে রাখবো। আর একটু সামান্য কেশর দিয়ে দেবো বিরিয়ানির কালারটা আসার জন্য, যেহেতু কোনো রকম ওই রঙটা আমি ইউজ করছি না, করি মাঝে মাঝে করি, কিন্তু আজকে করব বলে প্যাকেটটা কেটেও ছিলাম, তারপর ভাবলাম না, করব না, কেশর দিয়ে একটু কাজ চালিয়ে দিই, তো সেই কারণে ওই কেশর একটু দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। আর এইদিকে আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা করবো। আর চিকেনটা কোনো রকমই ফ্রাই ট্রাই করবো না, একটু সামান্য বেশি তেল দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। আর তো চিকেনের জন্য এখানে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, আর ওইদিকে গরম জলটা ফুটে উঠেছে, চালটাও তুলে দিলাম। আর চালটা বেশ কিছুক্ষণ আগে তো ভিজিয়ে রেখেই ছিলাম। আর চালের মধ্যে না এইভাবে ভাতের মধ্যে যখনই ভাত করা যায়, একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে দিলে না, চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলেও কিন্তু ভাঙবে না, তো সেই কারণে একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে বিরিয়ানির জন্য গুঁড়ো মশলা আজকে ইউজ করছি না, আজকে ভাবছি এই গোটা মশলাটা একটু শুকনো খোলায় ভেজে একটু দেবো। তো যাই হোক, ওটা একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আদা রসুনের পেস্টটা এখন অ্যাড করলাম ওই পেঁয়াজের মধ্যে দিয়ে, চিকেনটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা মতো হয়ে গেল, তারপরে এই আদা রসুনের পেস্টটা দিলাম। যাই হোক, ওইদিকে যতক্ষণে চিকেনটা হচ্ছে, এদিকে আমি বিরিয়ানির কিছুটা প্রসেস এগিয়ে রাখি, তার মানে এই হাঁড়িতে একটু ঘি মাখানো আর কি। তারপর আমি একটু তেজপাতা একটু লেয়ার দিই, দিলে ওই নিচে যে ভাতটা লেগে লেগে যায় না, ওই ভাতটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তেজপাতাটা দিলে আর ভাতটা লেগে লেগে যাবে না। তো এর উপর দিয়ে কিছুটা দিয়ে দিলাম এবার ভাত। তারপর আমি না সব থেকে লাস্টে এই আলু, বেরেস্তা আর এর ওপর দিয়ে দেবো হচ্ছে ওই বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলা দিয়ে অবশ্যই অল্প করে একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো, তার কারণ মশলাটার ফ্লেভারটা তবে কিন্তু আসবে। তো তারপর আবারও দিয়ে দিলাম একটু ভাত, আর ভাতের পর আবারও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর 1 চামচ করে ঘি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অ্যাড করছি, বেশি ঘি কিন্তু একদমই দেবো না।
আর এদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখতে পাচ্ছেন চিকেনটা কত সুন্দর কালার হয়েছে, আর কেমন কালারটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এরপর আমি যেটা করছি, ওই বিরিয়ানির উপর থেকে, ওই চিকেনের উপর থেকে একটু তেলটা, ওই গ্রেভি তেলটা একটু তুলে নিচ্ছি, নিয়ে এটা বিরিয়ানির মধ্যে অ্যাড করব। আর তারপর বিরিয়ানি মশলাটা চিকেনের মধ্যেও দিয়ে দিলাম, অল্প একটু আর কি, মানে হাফ চামচ করে দেওয়া হচ্ছে আর কি, প্রত্যেকটা লেয়ারে দেওয়া হচ্ছে, বিরিয়ানি মশলাতে দেওয়া হচ্ছে। তো হয়ে গেল মোটামুটি আমার। ওপর থেকে এবার ডিমগুলো দিয়ে দিলাম, বেশ কিছু ডিমও বয়েল করেছিলাম, তো সেই ডিমগুলো দিয়ে এরপর আমি চিকেনের লেয়ারটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো, সব চিকেনগুলো দেবো না, অর্ধেকটা রেখে দেবো এবং অর্ধেকটা দেবো। তো তারপর গ্রেভিটাও একটু রেখে দিচ্ছি, গ্রেভিটা পুরো দিয়ে দিলে একদম বিরিয়ানিটা হচপচে হয়ে যাবে। তো সেই কারণে গ্রেভিটা আমি সেরকম দিই না, ওই গ্রেভির ওপরে যে তেলটা ভেসে ওঠে না সেটাই দিই। তো সেটা দিলাম, আর এদিকে দেখিয়ে দিলাম আপনাদের মায়ের জন্য একটু ভাতও রেখেছি, মানে ওই মা তো বিরিয়ানি টিরিয়ানি খায় না, ওই মাছের ঝাল করেছি একটু, ভাত আর একটু ডাল সেদ্ধ করেছি মায়ের জন্য। আর এদিকে আমার বিরিয়ানির লেয়ারগুলি সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর ওপর থেকে আর একটু হালকা করে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, এবং সবশেষে দিয়ে দিলাম ওই কেশর ভেজানো দুধটা দিয়ে তারপর দিয়ে দেবো ওপর থেকে গোলাপ জল আর একটু কেওড়া জল। আর বিরিয়ানির ফ্লেভারটা এনেছিল কিন্তু দিইনি, ভাবছিলাম যে বিনা ফ্লেভার ছাড়াই করি, কারণ গোলাপ জল, কেওড়া জল আর মশলাটা দিলেই আমার মনে হয় বিরিয়ানি অনেকটা টেস্টি হয়ে যায়। ফ্লেভারটা ওই স্পেশাল যখন করি তখন দিই। যাই হোক, এরপর বিরিয়ানিটা আমার তো হয়ে গেল, দেখতে পেলেন। বেশ ওই 20 মিনিটের মতো আমি জাগ দিয়ে রেখেছিলাম, আর নিচে ওই একটা চাটু দিয়ে হাঁড়িটা তবে বসিয়েছি, ডাইরেক্ট কিন্তু বসাইনি। আর গরম জলে বসালেও হয়, তবে গরম জল দিয়ে নিচে দিলে না অনেকটা টাইম লাগে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেই কারণে ওই চাটু দিয়ে বসিয়েছিলাম। আর এইদিকে আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তারপর ওপর থেকে স্যালাড দিয়ে এবং সঙ্গে একটু টক দই দিয়ে এখন যাবে হচ্ছে মেয়ের জন্য এটা, কারণ ও অনেক আগ্রহ হয়ে বসে আছে যে বিরিয়ানিটা মা কখন রেডি করবে। তো কারণ বিরিয়ানি হলে একটু বাচ্চাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর আমার বাচ্চাটা তো মানে বিরিয়ানির লাভার বলতে পারেন। আর আমার